হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা। আজকের একটি নতুন ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও এখানে বেশ ভালো আছি। গতকাল তোমাদেরকে বলেছিলাম যে আজ আমরা জাপানের কিয়োতো শহরে আছি আর আজকেই আমাদের ঘোরার লাস্ট দিন। তো প্রথমে সকালবেলা উঠে আমরা গেছিলাম ওই থাউজেন্ড অফ তোরি গেট দেখতে। অ্যাকচুয়ালি জায়গাটার নাম হলো ফুশিমি ইনারি। তো যাই হোক, দেখা তো হয়ে গেছে। এখন আমরা চলে এসেছি বাস স্ট্যান্ডে, বাসের জন্য ওয়েট করছি। আর এখন আমরা বাসে চেপে যাব আর একটি টেম্পল দেখতে। তো এই যে বলতে বলতে বাসও চলে এসেছিল, বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, একটুক্ষণ ওয়েট করতেই বাস চলে এসছে। বাস থেকে নেমে গিয়ে এবার আমরা 10 মিনিটস হাঁটতে হবে, দিলেই পৌঁছে যাব। তো এখন আমরা যাচ্ছি এই কিয়োতো শহরের খুবই ফেমাস এক টেম্পল দেখতে। তার নাম হচ্ছে কিনকাকুজি টেম্পল, যেটাকে গোল্ডেন টেম্পলও বলা হয়ে থাকে। তো আগেই আমি তোমাদেরকে বলেছিলাম যে জাপানের এই কিয়োতো শহর খুবই ফেমাস রয়েছে। অ্যাকচুয়ালি এখানে থাউজেন্ড অফ বুদ্ধিস্ট টেম্পল আর হচ্ছে সিন্তো সায়ন্ত রয়েছে। এই জন্য এটিকে না জাপানের কালচারাল অফ হার্ট বলা হয়। আর এখানে অ্যাকচুয়াল যে এদের ট্র্যাডিশনাল কাঠের ঘরগুলো হয় সেগুলো কিন্তু এখানে দেখতে পাওয়া যায়। তবে বেসিক্যালি আমরা এখানে এখন দেখতে পারিনি, কারণ একদিনে কিয়োতো শহরকে কমপ্লিট করা খুবই মুশকিল। তো ভেবেছি আরও একবার আসবো, তখন দেখবো আর তোমাদেরকেও দেখাবো। তো চলো, এখন আমরা মন্দিরের ভেতরে তো প্রবেশ করে গেছি। তো এখানে এসে আমাদের টিকিটটা কাটতে হবে। আর এখানেই না এইরকম সুন্দর সুন্দর কিছু মন্দির ছিল, টেম্পল ছিল। দেখতে যেমন আগে টেম্পলগুলো দেখছিলাম, এগুলোও ঠিক সেই রকমই দেখতে। আর এখানে পার টিকিটের প্রাইস হচ্ছে 500 ইয়েন করে। আর টিকিটগুলো দেখতে খানিকটা এইরকম, কি সুন্দর লাগছে। তবে এই মন্দিরের ভেতরে প্রবেশ করলে কিছু নিয়ম ফলো করতে হয়। তার মধ্যে একটি হলো, তুমি ওয়াক করতে করতে ফটো বা ভিডিও তুলতে পারবে না। কোনো এক জায়গায় দাঁড়িয়ে তুমি ফটো বা ভিডিও নিতে পারো, সেটা অ্যালাউড রয়েছে। আর এই হচ্ছে গোল্ডেন টেম্পল। এই যে মাঝখানে হচ্ছে টেম্পলটা, আর চারদিকে কিন্তু এইরকম জল রয়েছে। এত সুন্দর লাগছে। আর অনেকক্ষণ পরে না এরকম সুন্দর রোদ্দুর বেরিয়েছে, দেখতে অপূর্ব লাগছে। এই নীল আকাশ আর এই গোল্ডেন টেম্পল, কি যে ভালো লাগছে সে কি আর বলবো। তবে জানো তো, এই সুন্দর গোল্ডেন টেম্পলের ভেতরে কিন্তু ঢোকা যায় না, শুধুমাত্র বাইরে থেকেই তুমি দেখতে পারবে। তো যাই হোক, আমরাও বাইরে থেকে দেখে এখন আমরা এক্সিট গেটের দিকে যাচ্ছি। আর এই যে দেখো দূরে গোল্ডেন টেম্পল দেখা যাচ্ছে, এর পেছনের সাইডটাতে না একদম ঘন জঙ্গলে ভর্তি রয়েছে। আর এরকম বড় বড় পাথরের সিঁড়ি রয়েছে। আর দেখেছো কত টুরিস্টদের ভিড়। এখন যেহেতু চেরি ব্লসমের সময়, এই জন্য প্রচণ্ড টুরিস্ট এসছেন। তো আর এখানে একটি টেম্পলও রয়েছে। আর এখানে দেখো, আমি তোমাদেরকে আগেই দেখেছিলাম যে এনাদের ভগবানকে প্রণাম করার স্টাইলটা কিন্তু অনেকটাই আলাদা। তো চলো, এই যে একটা লম্বা সিঁড়ি রয়েছে, এইটা দিয়ে এখন আমরা চলে যাব এক্সিট গেটের দিকে। তো বাইরে বেরিয়ে আসার পর এখানে অনেক এরকম ছোট ছোট দোকানগুলো সবগুলো রয়েছে। তো এখানে আমি দাঁড়িয়ে কিছু দেখছিলাম আর সঙ্গে কিছু কেনাকাটাও করেছি। তো এখন আমরা বাসে চেপে যাব আরও একটি ট্র্যাডিশনাল টেম্পলে। তো চলো যাওয়া যাক। তো এখানে কিয়োতোতে একটা টেম্পল থেকে আরেকটা টেম্পলের দূরত্ব না বেশ খানিকটা রয়েছে। প্রায় এখন আমাদেরকে ওই 30 মিনিটসের মতো বাসে চেপে আসতে হয়েছে। অ্যাকচুয়ালি এই সময়টাতে, মানে এই চেরি ব্লসমের সময়, কিয়োতো হচ্ছে খুব সুন্দরভাবে সেজে ওঠে। কেননা এই সময় এখানে বেশ সুন্দর সাকুরা ফুল হয় চেরি ব্লসমের সময়। আর চেরি ব্লসম দেখতেই সবাই কিয়োতোতে এই সময় ছুটে ছুটে আসে, তাই আমরাও ছুটে এসেছি দেখতে। আর এই সুন্দর টেম্পলটার নাম হচ্ছে কিয়োমিজুদেরা। আর এটি একটি ইউনেস্কোতে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবেও রয়েছে। আর এখানে দেখো পাশাপাশি প্রত্যেকটা গাছগুলোতেই সুন্দর চেরি ব্লসম ফুটে উঠেছে। আর এই টেম্পলটাকে দেখতে কি যে অসম্ভব সুন্দর লাগছে, সে ভাষায় প্রকাশ করা যাবে না। আর এই যে টেম্পলটা, এটার সৌন্দর্যটাও কিন্তু অনেকটাই সুন্দর।
চেরি ব্লসমের সময়, তার উপরে এখানকার যে জাপানিজ মেয়েরা বা ফরেনাররাও সবাই কিন্তু জাপানের যে ট্র্যাডিশনাল ড্রেস রয়েছে কিমোনো ড্রেস, এটি পরে বেশ ফটোশ্যুট করছে। আর এইরকম চেরি ব্লসমের সঙ্গে যদি এরকম ড্রেস পরে ফটোশ্যুট করা যায় কী যে ভালো লাগবে সে তো আর ভাষায় প্রকাশ করা যায় না। আর এখানে এই কিমোনো ড্রেসগুলোকে না রেন্টেও পাওয়া যাচ্ছিল, তবে আমাদের অনেকটাই দেরি হয়ে যাচ্ছিল আর আজকেই ফিরতে হবে, ওই জন্য আর পরতে পারিনি, ভেবেছি পরে একবার দেখা যাবে। তো চলো এখন ওই যে দূরে দেখছো মন্দিরটাকে, যেটা আমরা অনেকটা দূর থেকে তোমাদেরকে দেখিয়েছিলাম, আমিও দেখেছিলাম, এখন কাছে এসছি। তো ভেতরে ঢোকা যাবে না, তবে বাইরের থেকে এই মন্দিরগুলোকে দেখতে কী যে অপূর্ব লাগছে, খুব সুন্দর। তো চলো এখন টেম্পল থেকে বেরোনো যাক। আর বেরোতেই দেখি এইরকম ভিড়, আর এখন প্রায় সন্ধে আস্তে আস্তে যায়, তো এখন যেন লাগছে একদম পোকার মতো কিলবিল করছে। তো যাই হোক, এখন আমরা প্রায় ওই আধ ঘন্টা 40 মিনিটের মতো ওয়াক করতে করতে মেন রোডে চলে এসেছি। আর এখানে একটি 7-Eleven ছিল, তো ওখানে দাঁড়িয়ে আমি এই চিকেন ফ্রাইটা খাচ্ছিলাম। সকাল থেকে ওই কটা বিস্কিট আর একটা কেক খেয়েছিলাম, ব্যাস ওটাতেই হয়েছে। আর এখন এই বাজে প্রায় 1:30 মতো। এই যে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম বাসের জন্য, বাস চলেই এলো। তো এবার আমরা যাব আর একটি সুন্দর জায়গা দেখতে, নাম হচ্ছে ব্যাম্বু ফরেস্ট। এটিকে আরাশিয়ামা ব্যাম্বু ফরেস্টও বলা হয়ে থাকে। আর এখন তো বিকেল হয়ে গেছে আর সূর্যের রশ্মিটা না ভেতরে ঢুকছিল, খুব সুন্দর লাগছে। ফটোতে হয়তো অতটা ভালো লাগছিল না, বাট সামনে থেকে অসম্ভব সুন্দর লাগছে। আরও বেশি ভালো লাগছিল কি বলতো, মাঝখান দিয়ে রাস্তা আর দুদিকে এইরকম ব্যাম্বুগুলো রয়েছে। আর এখানেও না দেখতে পেলাম যে জাপানিজ মেয়েরা কি সুন্দর কিমোনো ড্রেস পরে ফটোশ্যুট করছে, বেশ ভালো লাগছিল। কিন্তু তবে জানো তো এই ব্যাম্বুগুলোর একটা স্পেশালিটি রয়েছে, এই ব্যাম্বুগুলোর নিচে থেকে কিন্তু কোনো পাতা বেরোয় না, এর পাতা কিন্তু একদম টপে রয়েছে, টপেই কিন্তু শুধুমাত্র পাতা দেখতে পাবে, আর একদমই কাঁটা হয় না। আমাদের যে ব্যাম্বুগুলো হয় সেরকম কিন্তু একদমই নয়। তার মাঝখানেই এখানে দেখতে পেলাম এই যে কবরস্থান, এটা আমি প্রথমে থেকে বুঝতে পারিনি, পরে একটু কাছ থেকে গিয়ে ফটোটা তুললাম। তো যাই হোক, আজকে আমরা পুরো 4টে জায়গা কভার করেছি। তো 2টো পার্টে তোমাদেরকে আমি শেয়ার করেছি। আর এখন প্রায় সন্ধে হওয়ার উপক্রম, আর আমাদের ট্রেন ছিল 5টাতে, জানো তো। এখান থেকে বেরোতে আমরা খুব স্পিডি এসেছি আর জায়গাটাকে খুব তাড়াতাড়ি করে কভার করেছি, তবে সবটা দেখেছি। তো তারপর স্টেশনে এসে আমাদের এই লাগেজটা নিলাম, লকারে ছিল, লকার থেকে বের করে নিলাম। তো চলো আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। খুব সুন্দর করে কাটালাম এই 6টা দিন, খুব মজা হয়েছে, খুব ভালো লাগলো। আর সবটা আমি যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো এই পুরো ব্লগটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করো, কমেন্ট করে জানিও, আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো, বাই বাই।